নমস্কার বন্ধুরা, তো আপনার জন্য একটা দারুণ ইনফরমেশন নিয়ে চলে এসেছি। খুব তাড়াতাড়ি বাইরের দেশে ইনফিনিক্স নোট 40 সিরিজ লঞ্চ হবে। সিরিজ মানে হলো অনেক স্মার্টফোন। ইনফিনিক্স নোট 40 4G 5G প্রো প্লাস অনেক কটা স্মার্টফোন লঞ্চ হবে, কিন্তু এই ভিডিওতে আমরা ডিসকাস করব সবচেয়ে হাইস্ট ভেরিয়েন্ট সম্বন্ধে, যেটার নাম হলো ইনফিনিক্স নোট 40 প্রো প্লাস 5G। আর এখানে আমরা এটাও দেখবো যে এই স্মার্টফোনটা প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে ভালো হবে কি হবে না। এই ভিডিওতে আমরা এটা সম্বন্ধে আলোচনা করব। তো চলুন শুরু করা যে ভিডিওটা কোনো সমালোচনা না করে, আপনি যদি গ্যাজেটার বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেটার বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবে এই স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন আপনি এই বাক্সটায় দেখতে পাচ্ছেন, এই যে ইনফিনিক্স নোট 40 প্রো প্লাস, পেছন দিক থেকে আপনি দেখবেন একদম কার্ড ব্যাক প্যানেল আপনি পেয়ে যাবেন। তো এই জন্য আমার যতদূর মনে হচ্ছে এবারে আপনি দুটো মেটেরিয়াল পাবেন। একটার পেছন দিকে থাকবে গ্লসি টাইপের কার্ড প্লাস্টিক ব্যাক কভার, দ্বিতীয়টার পেছন দিকে থাকবে লেদারের ব্যাক কভার। ফোনের থিকনেস হলো 7.6 মিলিমিটার আর ওয়েট 179 গ্রাম। ডিসপ্লে দিক থেকে এতে আপনি পাবেন 6.78 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে 240 হার্জের টাচ স্যাম্পলিং রেট, 1920 হার্জের পিডালোন ডিমিং রেট, 1000 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 93% স্ক্রিন টু বডি রেশিও। আর ডিসপ্লে যে সার্টিফিকেশন সেটা হলো HDR10+-এর সার্টিফিকেশন। তার মানে সোজা কথা বলতে গেলে যে প্রাইস পয়েন্টে এটা আসতে চলেছে সেই হিসাবে এর যে ডিসপ্লেটা সত্যিই খুব ভালো। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন ডাইমেনসিটি 8020 5G প্রসেসর। কেননা লিক্স অনুযায়ী এর মধ্যে আপনি পাবেন ডাইমেনসিটি 8000 সিরিজের প্রসেসর। এবার ডাইমেনসিটি 8000 সিরিজের প্রসেসর সবচেয়ে সস্তা হলো ডাইমেনসিটি 8020। ক্যামেরার দিক থেকে এতে আছে 108, 2 আর 0.8 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, তার সঙ্গে 32 মেগাপিক্সেলের সেলফি। এই যে রিয়ার ক্যামেরা সেটার সঙ্গে আপনি পাবেন কোয়াড এলইডি ফ্ল্যাশ, ফ্রন্টে আছে ডুয়েল এলইডি ফ্ল্যাশ। এই যে স্মার্টফোনটা আপনি টোটাল দুটো ভেরিয়েন্টে পাবেন, একটা হলো 8/256GB, দ্বিতীয়টা 12/256GB। র্যামের কোয়ালিটিটা LPDDR4X, মেমোরিতে আছে UFS 3.1, যেটার সঙ্গে কোনো ধরনের ডেডিকেটেড SD কার্ড স্লট নেই। ব্যাটারির দিক থেকে 5000 mAh ব্যাটারি, সঙ্গে 100 ওয়াটের চার্জার, তার সঙ্গে আছে 50 ওয়াটের ওয়্যারলেস চার্জার আর USB Type-C কানেক্টিভিটি। তো এবার এই স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 14 আউট অফ দ্য বক্স, 3.5mm জ্যাক, ডুয়েল স্পিকার, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আর সঙ্গে NFC-র অপশন। আর এরপরে সফটওয়্যার আপডেট সাইকেলের দিক থেকে বলতে গেলে মোস্ট প্রবাবলি 1 বছরের মেজর ওএস আপডেট আর 2 বছরের সিকিউরিটি আপডেট আপনি পেয়ে যাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, ফোনটা কি দামে লঞ্চ হবে আর কবে লঞ্চ হবে। তো দেখুন, এই মাসে ইন্দোনেশিয়ার মার্কেটে লঞ্চ হয়ে যাচ্ছে। তো এই জন্য আমার যতদূর মনে হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশ এখানে লঞ্চ হওয়ার কথা ওই মে মাসের আশেপাশে। আর এরপর আমি যেটা প্রাইস সম্বন্ধে বলি, তো বলা হচ্ছে যে ইনফিনিক্সের এই যে স্মার্টফোনটা ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হওয়ার কথা ওই ধরনের 17,000 টাকার আশেপাশে। আর আপনি যদি ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন, তো বাংলাদেশের লঞ্চ হওয়ার কথা 30,000 বাংলাদেশি টাকার নিচে। তো এবার সব ভিডিওর মধ্যে আপনাকে জানাবো এই যে স্মার্টফোনে যে আসতে চলেছে এটা কি প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে ভালো নাকি এর চেয়ে বেটে অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবেল আছে। তো দেখুন, এই যে ইনফিনিক্সের কার্ভ ডিসপ্লেওয়ালা স্মার্টফোনটা আসতে চলেছে, এর সঙ্গে একটাই ফোন কম্পিট করবে। ফোনটার নাম হলো লাভা ব্লেজ কার 5G, যেটার আনবক্সিং রিভিউ আমি নিজে করেছি। আমার যে গ্যাজেট ওয়ার্ল্ড হিন্দি চ্যানেলটা আছে একটু দেখে নেবেন। তো আমরা যদি ওটার সঙ্গে কম্পেয়ার করি, কেননা দুটোর প্রাইস হবে এক্স্যাক্টলি সেম। তো ডিসপ্লের দিক থেকে দুটো স্মার্টফোন এক্স্যাক্টলি সেম। প্রসেসরের দিক থেকে নো ডাউট ইনফিনিক্স বেটার, কেননা ডাইমেনসিটি 8020 যতদূর মনে হচ্ছে, আর তার সামনে ডাইমেনসিটি 7050 খুবই দুর্বল কোয়ালিটির প্রসেসর। ক্যামেরার দিক থেকে আমার যতদূর মনে হচ্ছে দুটো স্মার্টফোন প্রায় সেমই হবে, কেননা একটাতে আছে 64 মেগাপিক্সেল কিন্তু সোনি সেন্সার, যতদূর মনে হয় ইনফিনিক্সেরটা হবে 108 মেগাপিক্সেল কিন্তু স্যামসাংয়ের সেন্সার। তাছাড়া ভেরিয়েন্টের দিক থেকে লাভা বেটার, কেননা LPDDR5 আর UFS 3.1 এর কম্বিনেশন। ব্যাটারি আর চার্জারে ইনফিনিক্স বেটার, কেননা যতই হোক 100 ওয়াটের চার্জার। তাছাড়া স্পিকারের দিক থেকে দুটো সেম, ওএস আপডেটে দুটো এক্স্যাক্টলি সেম। তারপরে দেখুন, ভিডিওর লাস্ট আমি জাস্ট আপনাকে এটাই বলবো, যদি আপনার টার্গেট থাকে 17-18,000 টাকার আশেপাশে কোনো এমন নতুন স্মার্টফোন নেওয়ার যার মেন টার্গেট হবে সবচেয়ে ম্যাক্সিমাম পারফরমেন্স, তো আমার মতে মনে হয় ইনফিনিক্সের এই আপকামিং স্মার্টফোনটা আপনার জন্য একটা দারুণ চয়েস হবে। তো এবার আপনি যখন সব অবশ্যই জানবেন এই যে ইনফিনিক্সের নতুন স্মার্টফোনটা যে আসতে চলেছে এটা স্পেসিফিকেশন দেখে আপনার কি মনে হয়, আর যে দামে এটা লঞ্চ হচ্ছে তো সেই দামে আপনি কি এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি চুজ করতে চান। এটার সঙ্গে নিচে অংশ বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকাল একটা টেক ভিডিওতে। Till then, stay tuned and always remember, think positive, be positive. Thank you.